প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? যারা ইতোমধ্যেই অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলে এবং পরীক্ষা তোমাদের খুবই সন্নিকটে, এ সময় তোমরা পড়তে বসে অনেকগুলো দুশ্চিন্তা তোমাদের মাথায় এসেছে। যেমন কিছু কঠিন সাবজেক্ট অথবা যে সাবজেক্টটি তুমি ভালো বুঝছো না সেটা সামনে আসাতে তোমার মনে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। তার মধ্যে কয়েকটি কমন প্রশ্ন হলো যে আমি যদি একটি সাবজেক্টে বা একটি বিষয়ে ফেল করি তাহলে কি আমার সব সাবজেক্টে ফেল আসবে? যদি দুইটি বিষয়ে ফেল করি আমি কি দ্বিতীয় বর্ষে উঠতে পারবো কিনা? তিনটি বিষয়ে ফেল করলে কি আমার ইয়ার ড্রপ যাবে? অথবা সবগুলো বিষয়ে যদি আমি ফেল করি তাহলে কি আমার রেজিস্ট্রেশন বাতিল হবে? এগুলো তোমাদেরই প্রশ্ন। সেই প্রশ্নগুলোর সমাধান আজ আমরা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি রেজাল্ট দেখব এবং সেখান থেকেই আমরা দেখব যে আসলে কোনটি সঠিক। সুতরাং প্রশ্ন না করে আমরা সরাসরি সেখানে চলে যাই। দেখো, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের একটি ফলাফল এখানে দেওয়া আছে। আমরা সেই ফলাফলটি মূল্যায়ন করব এবং সেখানে দেখব যে আসলে কয়টিতে ফেল করলে কি হয়। এইখানে দেখো, দুইজন শিক্ষার্থীরই একটি করে বিষয়ে ফেল আছে। এই শিক্ষার্থীর এই কোর্সটি 21-21-09 এবং পরবর্তী শিক্ষার্থীর 21-15-01। তো প্রথম শিক্ষার্থীর প্রথম সাবজেক্টে পেয়েছে সি, তারপরেরটায় সি, তারপরেরটায় বি, এরপরে সি প্লাস, আরেকটিতে বি মাইনাস এবং শেষে একটি ফেল। কিন্তু এই শিক্ষার্থী দেখো একটি বিষয়ে ফেল করলেও সে কিন্তু প্রমোটেড, অর্থাৎ সে দ্বিতীয় বর্ষে উঠতে পারবে। এবং দ্বিতীয় বর্ষে উঠে সে কি করবে? সে প্রথম বর্ষে তার যে জুনিয়র ব্যাচের শিক্ষার্থী তাদের সঙ্গে এই ফেল করা এই কোর্সটি পরীক্ষা দিবে এবং দিয়ে সে যদি একবারে পাশ করে যায় তাহলে তাহলে তো সে বেঁচেই গেল। যদি না হয় তখন কি হবে? ধরো তুমি প্রথম বর্ষে একটিতে ফেল করলে, একটিতে ফেল করে দ্বিতীয় বর্ষে তুমি আবার পরীক্ষা দিলে, সেইখানেও তুমি কি করলে? ফেল করলে, অর্থাৎ ক্রস হলো। অর্থাৎ এটা তুমি যখন দ্বিতীয় বর্ষে পড়তে তখন এটাতে ফেল করেছো। আবার তুমি তৃতীয় বর্ষে উঠে পরীক্ষা দিলে, তখন তুমি আবার ফেল করলে। তখন আবার তোমাকে এটার ইমপ্রুভ দিতে হবে, তুমি আবার পরীক্ষা দিলে। তখন চতুর্থ বর্ষে তুমি যদি ফেল করো তখন জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে একটি সুযোগ দিবে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনটা নবায়ন করতে হবে, অর্থাৎ রিনিউ করতে হবে। কি করতে হবে? রেজিস্ট্রেশন রিনিউ করতে হবে। রিনিউ করলে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে 2 বছর 3 বছর বিভিন্ন সময় দিবে। এই সময়ের মধ্যে পরীক্ষাটি দিয়ে তোমাকে পাশ করতে হবে। সেগুলো সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে একই রকম হবে। যেমন দেখো, এখানে একজন শিক্ষার্থী সে দুইটি বিষয়ে ফেল করেছে। 21-15-01 একটি কোর্স এবং আরেকটি কোর্স হলো 21-21-09। এই সাবজেক্টেও সে ফেল করেছে, কিন্তু তার ফলাফল হয়েছে কি? সে প্রমোটেড, অর্থাৎ সেও দ্বিতীয় বর্ষে উঠতে পারবে। দ্বিতীয় বর্ষে উঠলে সে এই দুইটি পরীক্ষা যদি প্রথম বর্ষে দেয়, তার জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিলে সে যদি, তখন সে দ্বিতীয় বর্ষে থাকবে। সে অবস্থায় যদি ফেল করে তৃতীয় বর্ষে আবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে এই দুইটি বিষয়ে পরীক্ষা দিবে। আবার যদি সে ফেল করে সব দুটিতেই, তাহলে সে চতুর্থ বর্ষের সাথে ওই দুটি আবার পরীক্ষা দিবে। না হলে সে আবার তাকে রিনিউ করে পরীক্ষা দিতে হবে। তাহলে একটি বা দুইটি সাবজেক্টে ফেল করলে তাকে ওই বর্ষে থাকতে হবে না, সে পরবর্তী বছরের জন্য প্রমোশন পাবে। এজন্য এখানে লেখা প্রমোটেড। এখন কথা হলো, তাহলে কি তিনটি সাবজেক্টে ফেল করলে তাকে ওই বর্ষে থেকে যেতে হবে? না, তাও নয়। এইখানে দেখো, একজন শিক্ষার্থী 21-15-01 একটি কোর্সে ফেল করেছে, 21-21-01 কোর্সে ফেল করেছে, 21-21-09 তিনটি কোর্সে ফেল করেছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে কি করেছে? দ্বিতীয় বর্ষে প্রমোট করে দিয়েছে। অর্থাৎ সে এই তিনটি সাবজেক্ট পরবর্তী জুনিয়র ব্যাচের সঙ্গে আবার পুনরায় পরীক্ষা দিয়ে সে সেখানে পাশ করার তার জন্য সুযোগ থাকবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কি হচ্ছে, আমরা আরেকটু কথা বলে আসি। দেখো, এখানে একজন শিক্ষার্থী 4টি কোর্সে ফেল করেছে, 21-15-01, 21-21-01, 21-21-09, 21-21-07। তাহলে এখানে সে 4টি বিষয়ে ফেল করাতে তার ফলাফল কি আসছে? নট প্রমোটেড। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান এবং যে আর্টস বা কলার অনুষদের যে সাবজেক্টগুলো রয়েছে তার অধিকাংশই সাবজেক্টের সংখ্যা মোট কয়টি? 6টি। বিজ্ঞান বিভাগের কিছু সাবজেক্টে সেখানে 7টি সাবজেক্ট থাকে। এখন খুব মনোযোগ সহকারে শোনো, তোমাকে কি করতে হবে? 6টি সাবজেক্টের মধ্যে তোমাকে 6টির
মধ্যে কয়টিতে পাশ করতে হবে? 6টির মধ্যে ন্যূনতম পাশ করতে হবে 3টি সাবজেক্টে। কয়টি সাবজেক্টে? ন্যূনতম 3টি সাবজেক্টে পাশ করতে হবে। ঠিক একইভাবে বিজ্ঞান বিভাগে যারা 7টি সাবজেক্ট রয়েছে তাদেরও 3টি সাবজেক্টে পাশ করলে তারা পরবর্তী ইয়ারের জন্য মনোনীত হবে, অর্থাৎ পরবর্তী ইয়ারে তারা ভর্তি হতে পারবে। এখন কথা হলো, যদি কোনো শিক্ষার্থী নট প্রমোটেড হয় তখন তাকে আসলে কি করতে হবে, তার করণীয়টা কি? সেই করণীয়টাই আমরা এখন দেখব। তার তেমন কিছুই করার নেই, সে আবার তার পরবর্তী জুনিয়র ব্যাচের সঙ্গে অর্থাৎ আবার পরীক্ষা দিবে বা রেজিস্ট্রেশন করবে। যদি সে নট প্রমোটেড হয় তখন তার ক্ষেত্রে কি হবে, তার রেজিস্ট্রেশনটি ওই মেয়াদটা শেষ হয়ে যাবে এবং পরবর্তী বছরের শিক্ষার্থীদের সঙ্গে সে নতুন করে আবার ভর্তি হবে, অর্থাৎ তার একটা ইয়ার ড্রপ যাবে। এই ইয়ার ড্রপ গেলে সে যদি আবার পরবর্তী জুনিয়র ব্যাচের সঙ্গে যদি আবার সে নট প্রমোটেড আসে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে কি করবে, নট প্রমোটেড আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় তার এই রেজিস্ট্রেশনটি কি করবে, তার রেজিস্ট্রেশনটি বাতিল করে দিবে এবং ওই শিক্ষার্থীকে কালো তালিকাভুক্ত করবে, বাতিলও করে দিবে এবং কি করবে, একই সাথে কালো তালিকাভুক্ত করবে, যাতে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো জায়গা থেকে আর কোনো ধরনের লেখাপড়া না করতে পারে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ধরেই নিবে এই শিক্ষার্থী বারবার পরীক্ষা দেওয়ার পরেও সে যেহেতু নট প্রমোটেড আসছে, সুতরাং তার লেখাপড়া করার হয় আগ্রহ নেই অথবা সে এই অনার্সে লেখাপড়া করার জন্য তত বেশি যোগ্য না, যার কারণে তারা বাতিল করে দিবে এবং এটা রিনিউ করা সম্ভব নয়। এখন আমরা একটু কথা বলি যে আসলে কি 3টি সাবজেক্ট বা 4টি সাবজেক্টে ফেল কাদের আসে? একেবারেই আসে না, আমরা তো দেখছি যে এখানে আসছে। তাহলে কাদের আসে? যারা একদমই লেখাপড়া করবে না তাদের আসবে, এবং যারা একটু নিয়মিত লেখাপড়া করে তাদের প্রত্যেকেরই রেজাল্ট ভালো করার যথেষ্ট সুযোগ আছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ সাবজেক্টের বেশিরভাগ কোর্সগুলোতেই বিগত বছরের প্রশ্নগুলো রিপিট হয়। এখন সেই প্রশ্নগুলো তুমি নিজে অ্যানালাইসিস করে রিপিট প্রশ্নগুলো বারবার করে পড়ে তুমি দ্রুত এটা শেষ করতে পারো। এখন কথা হলো যে তোমার যে অহেতুক যে ভয় ছিল, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো যদি দেখি, একটি বিষয়ে ফেল করলে কি সাবজেক্টে ফেল আসবে? তা তোমার ফেল আসছে না, প্রমোটেড আসবে। 2টি বিষয়ে না, তুমি প্রমোট করে 2য় বর্ষে উঠতে পারবে। 3টি বিষয়ে ফেল করলে কি ইয়ার ড্রপ যাবে? না, যাবে না। 3টির অধিক অর্থাৎ 3-এর অধিক যদি তুমি সাবজেক্টে ফেল করো তাহলে তোমার ওই বছরের জন্য তুমি 2য় বর্ষে উঠতে পারবে না, তোমাকে প্রথম বর্ষেই থেকে যেতে হবে এবং সে সময় তোমার জন্য একটা ঝুঁকি হবে। 2য়বার যদি তুমি একই বর্ষে থেকে নট প্রমোটেড হও, তোমার রেজিস্ট্রেশনটি বাতিল হয়ে যাবে। সুতরাং এই যে একটা অহেতুক ঝুঁকি বা এক ধরনের রিস্ক নেওয়া, এটা করার থেকে এখন অল্প সময়ের মধ্যে যতটুকু সময় তোমার হাতে আছে খুব ভালোভাবে ব্যবহার করো এবং যাতে ফলাফলটি ভালো হয় সে চেষ্টা করো। নেতিবাচক চিন্তা মন থেকে দূরে ছেড়ে দাও। বিগত বছরের প্রশ্নগুলো দেখো, ভালো করে দেখে গেলে আশা রাখি ভালো ফলাফল তৈরি করে নিয়ে আসার মতো অ্যানালাইসিস বা বিশ্লেষণ তুমি করতে পারবে। এবং একই সাথে আমরা এখানে প্রত্যেকটি সাবজেক্টের বিষয়ভিত্তিক সাজেশন আমরা এখানে দিব। আমাদের চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রশ্নের উত্তর আমরা এখানে সময়ে সময়ে আপলোড করব। ধন্যবাদ সবাইকে।